বর্তমান যুগে ৩টি কাজ করলে বাঁশ নিশ্চিত। ১. বিনা স্বার্থে উপকার করলে। ২. টাকা ধার দিলে। ৩. ভদ্র ব্যবহার করলে। মানুষ যখন কোনোভাবেই তোমাকে দুর্বল করতে পারে না, তখন তোমার চরিত্রের উপর দাগ লাগিয়ে দেয়। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সেই আস্তে আস্তে ফু দিয়ে বলা, এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অবধি এই মলম তৈরি করতে পারেনি। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়। একজন পাগলের মতো ভালোবেসে যায়, আর অন্যজন পাগল ভেবে শুধু শুধু অবহেলা করে যায়। বয়স বাড়ার সাথে সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খোঁজ খবর নেওয়ার লোকের সংখ্যা বাড়তে থাকে। কিছু মানুষ শুধু নামেই বেঁচে আছে। ফ্যামিলি প্রবলেম, অনিশ্চিত ক্যারিয়ার, একজনকে তীব্র ভালোবাসার পরেও তাকে না পাওয়ার বেদনা সহ নানান কারণে তারা ভেতরে ভেতরে মরে গেছে সেই কবেই। নিজের ব্যক্তিত্বকে ধরে রাখবেন কিভাবে? ১. শুনুন বেশি, বলুন কম। ২. কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না। ৩. ভুল হলে তর্ক না করে সরি বলুন। ৪. কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। ৫. অকারণে এবং অপ্রয়োজনে হাসবেন না। ৬. ঘন কথা না বলে ধীরে ধীরে কথা বলুন। ৭. যা জানেন না তা নিয়ে কথা বলতে যাবেন না। ৮. অজানা বিষয়ে তর্কে জড়াবেন না। ৯. কাউকে বোঝাতে যাবেন না আপনি শ্রেয়। ১০. অন্যকে বলতে দিন, তার কথা মন দিয়ে শুনুন। ১১. শব্দ করে খাবার খাবেন না। ১২. রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করুন। ১৩. কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন। ১৪. ছেঁড়া জামা জুতো পরবেন না। ১৫. সহজে কারো কাছে হাত পাতবেন না। ১৬. পারলে খাওয়া, কিন্তু দাবি করে খাবেন না। ১৭. খাবার সামনে এলে আগে অন্যকে দিন। ১৮. ছোট বড় সবাইকে সম্মান করে কথা বলুন। ১৯. মুখ ও শরীরের দুর্গন্ধ থেকে মুক্ত থাকুন। ২০. নিজেকে সবসময় ছোট ভাবুন, শান্ত দেখান। কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কেউ একবার আমার মন থেকে উঠে গেলে আমি তাকে আর কখনোই জায়গা দেই না। এটা আমার ইগো না, এটা আমার আত্মসম্মান। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি পর্যন্ত দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি কখনোই দেবে না। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হও হিসাবে আমাদের কর্মের হবে, ধর্মের নয়। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্ক ভালোবাসার নয়, প্রয়োজনের ছিল। কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়, খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু অবাক লাগে মানুষগুলো যত তাড়াতাড়ি জীবনে আসে ঠিক তত তাড়াতাড়ি হারিয়ে যায়। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন। আর আমাদের দেশে একবার কেউ এমপি এমএলএ হলে বা প্রধান হয়ে গেলে তার ১০ পুরুষ বসে বসে খায়। জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। ১. ব্যস্ত মানুষ, ২. অহংকারী মানুষ। ব্যস্ত মানুষরা নিজের ইচ্ছা ছাড়া আর কথা বলবে না, আর অহংকারী মানুষ নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো লোক হাজার জন আছে, কিন্তু সাহায্য করার মতো লোক একজনও নেই। মানুষের সাথে কম কথা বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। সত্যিকারের ভালো লাগার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্যটা বুঝবে। সব মেয়েরা বিয়ের পর শাশুড়ির সাথে ঝগড়া করে না, কিছু কিছু মেয়ে শাশুড়ির মধ্যেই নিজের মাকে খুঁজে নেয়। আমাদের জন্মানোর পর মা বাবা আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। প্রথম গুরুত্ব মা বাবাকে দিও, কারণ একটা সময় উপলব্ধি করবে মা বাবা ছাড়া কেউ আপন নয়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরবে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। কোনো মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রাখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। এখানেই সব অহংকারের রীতি। ঠাট্টার ছলে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে কখনোই বন্ধু বানিও না। যাকে যাকে বিশ্বাস করেছি তারা সবাই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে সবাইকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক না। ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে যারা নিজের সবটুকু ইচ্ছে আশা সব উৎসর্গ করে দেয়।
অন্ধকারে সৃষ্টিকর্তাকে ডাকুন, তিনি দিনের আলোতে আপনার জীবন রাঙিয়ে দেবে। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলাই যথেষ্ট। বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কিনা তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করাটা বেশি জরুরি। পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়েও বেশি লোক মারা যায় মশার কামড়ে। ছোট ভুলেও অনেক ক্ষতি হতে পারে। যে সিগারেট বানায় সে কোটিপতি, যে মদ বানায় সে কোটিপতি, যে মোবাইল বানায় সেও কোটিপতি, কিন্তু যে কৃষক সবার জন্য ভাত বানায় সেই গরিব। ভালো কথা গুছিয়ে বলতে না পারলেও গলদ হয়ে যায়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। জীবনে এমন এক পর্যায়ে আছি যে কোনো ভুল হয়নি জেনেও মাফ চাই, কারণ ঝামেলা ভালো লাগে না। কিছু মানুষ স্যান্ডেলের মতো হয়, সঙ্গ তো দেয় কিন্তু পেছন থেকে কাদাও ছেটায়। দুর্দিনে দুঃসময়ে যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না, সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। 1. কথা কম বলবেন। 2. কানে কম শুনবেন। 3. রাগ কম দেখাবেন। 4. মানুষকে আপন কম ভাববেন। 5. যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। আমি শুধু সেই মানুষগুলোকে কখনো ভুলব না যাদের জন্য আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট নিয়ে কেঁদেছি। মনের মধ্যে পুষে রাখা রাগ, হিংসা, জেদ ক্যান্সারের মতো, মানুষকে কুরে কুরে খাবে। তাই ভালো থাকতে চাইলে মানুষকে ক্ষমা করার অভ্যাস করুন। মেয়ের হাতের পুরা তরকারি খেয়েও যিনি প্রশংসা করেন তিনিই হলেন বাবা। জীবনে একটা সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম মোটিভেশনাল ভিডিও এবং মনীষীদের বাণী দিয়ে সাজানো ভিডিও পেতে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।